আজকের এই ভিডিওতে আমরা একটা পাসপোর্ট সাইজের ছবিকে মেক করা থেকে শুরু করে আপনি কিভাবে এটাকে অটো জেনারেট করবেন বা নিজের মতো কাস্টমাইজ করে সাজাবেন তার ফুল প্রসেসটা আমরা পুরো ভিডিওতে দেখব। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনি যদি সম্পূর্ণরূপে দেখেন তাহলে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা থেকে বসানো নিয়ে এবং প্রিন্ট করা পর্যন্ত আপনারা কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো চলুন আমরা কাজগুলো শুরু করি। তো প্রথমত যদি আপনি একটা পাসপোর্ট সাইজ ছবি বানাচ্ছেন তাহলে আপনি কি করবেন, সিম্পলি ভাবে প্রথমত একটা ইমেজ এনে দেন সেটাকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। এবার এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখবেন আমার অনেক ভিডিও আছে, আপনি যে সব ভিডিওগুলো দেখলেই এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এবার যে কোনো একটা ডকুমেন্টে যখন আপনি আপনার ইমেজটা নিয়ে আসবেন তখন আপনার কি হবে, জাস্ট এই ধরনের দুইটা জিনিস থাকলো। আমরা এবার কি করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর জাস্ট এই যে দুইটা লেয়ার আমাদের আছে এই দুইটা লেয়ারকে আমরা কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে দিব। বা আপনি যদি চান জাস্ট মাউসের রাইট ক্লিক করে দেখুন এখানে মার্জ লেয়ার আছে, আপনি সিম্পল এখানে ক্লিক করলে এটা মার্জ হয়ে যাবে। সিম্পল ব্যাপার, আমাদের প্রথম কাজটা ডান। তার মানে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব এবং আমরা জাস্ট এই দুইটা লেয়ারকে একত্রে মার্জ করে ফেলবো। বা যদি আপনার একটা লেয়ার থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই, তাহলে আপনার এক দুই মার্জ করতে হবে না। এবার আসুন জাস্ট মার্জ যখন আপনার করা হয়ে যাবে তখন আপনি কি করবেন, এই যে এখানে ক্রপ টুলটা যেটা আছে সেটার উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ছবিকে আপনি পাসপোর্ট সাইজের মতো করে কেটে নেবেন। তো কাটাটাও খুবই সিম্পল, দেখুন এইখান থেকে আপনি ফার্স্ট অফ অল রেশিওটাকে সিলেক্ট করবেন এবং আপনি দেখুন এটা ফার্স্ট আমাদের উইথের ঘর থাকে এবং সেকেন্ড আমাদের হাইটের ঘর থাকে। সো আমরা এই উইথের ঘর আমরা 1.5 দেবো, তাহলে এটা অটোমেটিক ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে এবং আমরা এইখানে গিয়ে 2 দিব, তাহলে আমাদের এটা 1.5 ইঞ্চ এবং 2 ইঞ্চি হয়ে গেল। দেন সিম্পলি আমরা কি করবো, এখানে ওকে বাটন প্রেস করে ফেলবো। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু আমাদের ওই 1.5x2 কিন্তু আমাদের কনভার্ট হয়ে গেল। এবার কনভার্ট হওয়ার পর আপনি যে কাজটা করবেন সেইটা হলো জাস্ট এই এডিট সেকশন থেকে আপনি চাইলে আপনার এই ইমেজে একটা স্টক কালার দিতে পারেন, বাট তার আগে আপনার সিম্পল একটা কাজ করা লাগবে। সেইটা হলো আপনি চলে যাবেন সরাসরি ইমেজ সেকশনে, দেন এখান থেকে আপনি ইমেজ সাইজে ক্লিক করবেন এবং আপনি কি করবেন, দেখুন এখান থেকে আপনি উইথ আর হাইটটা চেঞ্জ করবেন। এইটা আপনি তখনই করবেন যখন আপনি অটোমেটিক কোনো একটা ডকুমেন্টে বসাবেন। এটাই পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিব যে এই কাজটা আমি কেন করতেছি। তো দেখুন এখান থেকে যদি আমি রেজুলেশনটাকে 200 রাখি এবং যদি আমি এখান থেকে জাস্ট 300 এবং আমি এখান থেকে হাইটটাকে জাস্ট 400 করে দিব। এইটার একটা কারণ আছে, আমি এটা এই কারণে রাখতেছি কারণ আমরা জাস্ট আমাদের এই যে পাসপোর্ট সাইজের ছবিটা আছে আমরা একটা ডকুমেন্টে জাস্ট একটা ক্লিকই কোনো ঝামেলা ছাড়াই বসাবো। আদারওয়াইজ যদি আপনি কাস্টমাইজ করে বসাতে চান তাহলে আপনার এই কাজটা করার কোনো দরকার হবে না। তো সিম্পলি ভাবে দেখুন আমি এটুকু করলাম, জাস্ট সিম্পল আমি এখানে ওকে বাটন প্রেস করবো, তখন আপনি দেখবেন আমার ইমেজটা একটু ছোট হয়ে গিয়েছে। এবার কাজটা কিন্তু আপনাদের খুবই সিম্পল। আপনি জাস্ট কি করবেন, এডিট সেকশনে চলে যাবেন, দেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন স্ট্রোক কালার, দেন আপনি এখান থেকে যে কোনো কালার রাখতে পারেন। লাইক আমি এখানে 2 রাখতেছি, দেন আপনি চাইলে এখানে ব্ল্যাক বা ইয়েলো বা যে কোনো কালার আপনি এখানে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমাদের সাইডে একটা বর্ডার আসবে, তো জাস্ট আমরা এখানে ব্ল্যাক কালারটা রেখে আমরা এখানে ওকে বাটন প্রেস করে ফেলবো। দেন সিম্পলি আবার এখানে ওকে বাটন প্রেস করবো, তাহলে আপনি দেখবেন এখানে একটা স্ট্রোক কালার আমাদের চলে আসছে। সো এইটা আসার পর আপনি যে কাজটা করবেন, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন, টি প্রেস করে এবার আপনার ইমেজটাকে আপনি হালকা একটু ছোট করবেন। দেখুন আমি এখানে হালকা একটু ছোট করতেছি যাতে করে আমাদের এই ইমেজটার পুরো জিনিসগুলো বোঝা যায়। দেখুন বর্ডারগুলো সব কিন্তু এখানে খুবই সুন্দর হতে বোঝা যাচ্ছে। সো বোঝা যাওয়ার পর আপনি যে কাজটা করবেন, জাস্ট এই এডিট সেকশনে চলে গিয়ে এখানে ডিফাইন প্যাটার্ন করবেন এবং এখান থেকে আপনি প্যাটার্নে যে কোনো নাম দিবেন। লাইক ধরুন এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর সিম্পল আমি এখানে ওকে বাটন প্রেস করে ফেলবো, তাহলে আমাদের একটা প্যাটার্ন ডিফাইন হয়ে গেল। এবার দেখুন এই ইমেজটা তো আমাদের এই ছোট করার পূর্বে আমাদের পাসপোর্ট সাইজে কনভার্ট হয়ে গেছে, বাট যখন আপনার এই ইমেজটা নিয়ে কোথাও একটা বসান লাগে, লাইক যদি আমি এখানে নতুন একটা ডকুমেন্ট নেই, দেন যদি সাপোজ আমি এখানে ধরুন প্রিন্টে ক্লিক করলাম, দেন আমি কি করবো দেখুন A4 সাইজ আমি সাপোজ বসাবো। সো সিম্পলি দেখুন আমি এখানে A4 বা ক্লিক করতে পারি, A4টা সিলেক্ট করলাম, জাস্ট আমি আমার এই যে ইমেজটা আছে এটাকে ড্রাগ করে টেনে নিয়ে আমি জাস্ট দেখুন এখানে বসিয়ে দিলাম। সো সিম্পলি আমাদের দেখুন একটা ইমেজ চলে আসলো আমাদের। এরকমভাবে আমি জাস্ট এই কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে ধরে আমি এরকম সামনের দিকে ড্রাগ করে টেনে নিয়ে এইভাবে করে বসাতে পারি। সো দেখুন এই একটা পদ্ধতি আছে, যদি আপনি কাস্টমাইজ করে আলাদা আলাদাভাবে বসাতে চান তো আপনি চাইলে এইভাবে বসাতে পারেন। বাট যদি আপনি জাস্ট একটা ক্লিকে সবগুলো ইমেজকে খুব সহজেই বসাতে চান তাহলে আপনি কি করবেন, দেখুন তার জন্য আপনার নতুন একটা ডকুমেন্ট করা লাগবে এবং সেই ডকুমেন্টে আপনি শুধুমাত্র এই কাজটা করতে পারবেন। এবং যেটার জন্য কিন্তু আমি আপনাদের ওই যে সেটিংসটা দেখিয়েছিলাম যে ইমেজ সাইজটা চেঞ্জ করা, সেইটা কিন্তু আপনার এখন কাজে লাগবে। তো এইটা করার জন্য আপনি যে কাজটা করবেন, জাস্ট সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করবেন বা একটা নতুন ডকুমেন্ট কীভাবে খুলবেন সেইটাই আর কি। সো এইখানে এবার কি করবেন, আপনি এই উইডটাকে 1200 দিবেন, এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। উইডটা 1200 দিবেন এবং হাইটটা আপনি দিয়ে দিবেন 800 এবং হাইট 800 দিয়ে এখানে রেজুলেশন আপনি নিজের মতো করে রাখতে পারেন, বা লাইক 200 বা 300 আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সাপোজ আমি এখানে 200 রেখে দিলাম এবং উইথ 1200 হাইট 800। সো এটা অবশ্যই খেয়াল রাখবেন। এইটা রেখে সিম্পলি আমরা ক্রিয়েটে প্রেস করবো, দেখবেন নতুন একটা ডকুমেন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এবার সিম্পল একটা ব্যাপার, দেখুন আপনি এডিট সেকশনে যাবেন এবং এখান থেকে ফিলে ক্লিক করবেন। ফিলে ক্লিক করে আপনি এবার কন্টেন্ট থেকে সিলেক্ট করে দেবেন প্যাটার্ন অপশন
এবং এখান থেকে জাস্ট এই কাস্টম প্যাটার্ন থেকে আপনি কি করবেন, আপনার সেই পাসপোর্ট সাইজের ছবিটাকে সিম্পলি ক্লিক করবেন এবং এটা দেখবেন সিলেকশন হয়ে গেছে। পাসপোর্ট সাইজের ছবিটাকে সিলেক্ট করার পর সিম্পলি আপনি দেখুন কোথাও আর প্রেস করবেন না, সিম্পলি জাস্ট এইভাবে রেখে যখন আপনি এখানে ওকে বাটন প্রেস করবেন তখন আপনি দেখতে পাবেন আপনার পাসপোর্ট সাইজের ছবিগুলো কিন্তু এখানে অটোমেটিক এবং কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই জেনারেট হয়ে গিয়েছে। তো দেখুন আমরা কি করলাম, যে একটা ইমেজকে নিয়ে আসা থেকে শুরু করে সেই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, লাইক ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনারা সবাই পারবেন, কোনো সমস্যা নেই। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে একটা পাসপোর্ট সাইজের ছবি কীভাবে বানাতে হয় এবং সেটাকে কীভাবে কাস্টমাইজ হতে বসানো যায় এবং সেইটাকে কীভাবে অটোমেটিক উপায়ে বসানো যায় তার সমস্ত প্রসেসগুলো কিন্তু আমরা দেখে ফেললাম। এবার আসুন যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে আপনি কি করবেন। সো নর্মালি তো আমরা প্রিন্ট করি না, বাট তারপর যদি আপনি করতে চান তাহলে আপনি সিম্পলি কি করতে পারেন, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করবেন, তাহলে আপনি দেখবেন যে প্রিন্টের অপশনটা কিন্তু চলে আসবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্রিন্ট অপশনটা চলে আসছে। সো এইখানে কিছু সেটিংস করা লাগে, যেহেতু আমার এইখানে কোনো কিছু জাস্ট কানেকশন করা নেই, সো এইটা আমি দেখাতে পারতেছি না। বাট আপনি দেখুন প্রিন্টের কোনো ব্যাপারগুলো আপনি কিন্তু এইখান থেকে ইজিলি করতে পারবেন। দেন সিম্পলি প্রিন্ট বাটনে প্রেস করলেই দেখবেন আপনার ইমেজগুলো অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। সো এইভাবে করে কিন্তু আপনি একটা পাসপোর্ট সাইজের ছবি খুব সহজেই বানানো থেকে শুরু করে জাস্ট এই প্রিন্ট পর্যন্ত কাজ করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। তো আশা করছি যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের আজকের এই ভিডিওটা থেকে অনেক অনেক হেল্প হবে। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন সবসময়। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে।